বেহুলা এবং লক্ষিন্দরের বাসর ঘর, কিন্তু আমার একটা জিনিস মাথায় আসছে না যে বাসর ঘরে এরকমের পুকুরের মতো গোল করে আসলে কি করা হয়েছিল। জানি না, তবে আমরা সাপ খুঁজছি। সাপ, যে সাপ লক্ষিন্দরকে কামড়েছিল সেই সাপটা আমরা খুঁজবো, দেখি আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। চলেন, সাপ বোধহয় কেটে এই জায়গা দিয়ে নিচে নেমে গেছে। তবে বেহুলা এবং লক্ষিন্দরের যে বাসর ঘর, এটা বাসর ঘর হিসেবে না দেখে আমরা যদি একটা পাহাড় হিসেবে দেখি, একটা পুরাকীর্তি হিসেবে দেখি, তাহলে কিন্তু একদম খারাপ লাগছে না জায়গাটায়। এখন এই বাসর ঘরে এসে যদি কারো বাসর করার ইচ্ছা জাগে, তারা কি করবেন? তাদের জন্য এখানে অনেক গর্ত আছে, চিপা চাপা আছে। এখানে আপনারা পুরোপুরি বাসর ঘরের কাজ না করতে পারলেও কিছু কিন্তু করতে পারবেন। ধন্যবাদ। समझ रहे हो?